নবম পে স্কেল চাই, সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণ করতে হবে, এমনটি দাবি 17 থেকে 20 গ্রেডের কর্মচারীদের। মূলত বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের কর্মচারীদের জীবন দুর্বিষহ আকার ধারণ করেছে। গত অর্থ বছরেও কর্মচারীদের পক্ষে কোনো ধরনের আর্থিক সহায়তার ব্যবস্থা না রাখায় কর্মচারীদের মনে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ বিভিন্নভাবে তাদের দফাগুলো আদায়ের জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। আসলে তাদের নবম পে স্কেল চাই, সর্বনিম্ন বেতন যেখানে 25,000 টাকা আবশ্যিকভাবে নির্ধারণ করতে হবে। বড় বৈষম্যটা আসলে কোথায়? 11 থেকে 20 গ্রেডের যে কর্মচারী ও 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তা হিসেবে সকল ক্ষেত্রে বিভাজন ও বৈষম্য পরিষ্কারভাবে আসলে বিভিন্ন সময়ে এসব সংগঠন তুলে ধরেছে। 11 থেকে 20 গ্রেডের প্রতি গ্রেডে গড়ে 2 থেকে 3% হারে ব্যবধান এবং 1 থেকে 10 গ্রেডে গড়ে 20% ব্যবধান রাখা হয়েছে। ফলে ব্যাপকভাবে আর্থিক বৈষম্যের শিকার হয়েছে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী। অর্থাৎ দেখুন, গ্রেড ব্যবধানগুলো যদি আসলে ঠিক না হয়, এই গ্রেড বা মূল বেতনের উপরে ভিত্তি করে অন্যান্য যে সুবিধাই ধার্য করা হোক না কেন, তাতে 11 থেকে 20 গ্রেড ক্ষতিগ্রস্ত হবে। যে কোনো আদেশই পরবর্তীতে জারি করা হলে এই আদেশে আর্থিক সুবিধাগুলো ব্যাপক আকার ধারণ করে। যখন এই মূল বেতনের উপর বা মূল বেতন অনুসারে কোনো সুযোগ সুবিধা প্রদান করা হয়, গ্রেড অনুসারে কোনো আর্থিক সুবিধা দেওয়া হলেই 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের সতীনের ছেলের মতো অবস্থা হয়ে যায়। আসলে যে বেতন পায় তা থেকে মাস চলে। সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে কম বেতনে চাকরি করেন এই 17 থেকে 20 গ্রেডের কর্মচারীগণ। বর্তমান বাজারে মাসিক বেতনের টাকা দিয়ে তাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়েছে। মাস শেষে 11 থেকে 20 গ্রেড এবং 17 থেকে 20 গ্রেড এসব কর্মচারীগণ যে বেতন পান তা দিয়ে বাসা ভাড়া, পরিবারের 6 জন সদস্যের মাসের বাজার সদাই, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যয় করে কিছু আসলে অবশিষ্ট থাকে না। মাস শেষ হওয়ার আগেই তাকে ঋণ করে সংসার চালাতে হয়, কারণ পরিবারে অসুখ বিসুখ লেগেই থাকবে। বাড়তি খরচ বা কোনো উৎসবে অংশগ্রহণ, এসবের কারণে তারা আসলে আরও নাজুক হয়ে পড়ে। চাকরি জীবনে তারা কয়টি পদোন্নতি পায়? 17 থেকে 20 গ্রেডে এই পিয়ন এবং নিরাপত্তা প্রহরী সহ অন্যান্য যে পদগুলো আছে, কিছু পদে পদোন্নতি নাই, শুধু উচ্চতর গ্রেড পেয়ে কিছু আর্থিক সুবিধা পাওয়া যায়। বর্তমানে উচ্চতর গ্রেড পেলে বেতন বাড়ে না, বরং কমে যায়। এমন অবস্থায় এই যে রিট চলমান রয়েছে, এগুলো বলেও তাদের যে উচ্চতর গ্রেড সুবিধা দেওয়া হচ্ছে, কোনো কোনো প্রতিষ্ঠান দিচ্ছে, কোনো কোনো প্রতিষ্ঠান দিচ্ছে না। একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা তার চাকরি জীবনে প্রায় 4 থেকে 5টি পদোন্নতি পেয়ে থাকে। কর্মকর্তার চেয়ে কর্মচারীর আর্থিক সুবিধা যে খুবই ক্ষীণ তা কিন্তু আমরা এর আগেও আলোচনায় জেনেছি। কিন্তু 17 থেকে 20 গ্রেডের কর্মচারীগণ এই পদোন্নতির মুখই দেখে না। খুব কমই অফিস সহায়ক থেকে উপরস্থ পদে যায়, অন্যান্য পদে বছরের পর বছর তাদের থাকতে হয়। তাই অবিলম্বে বৈষম্যবিহীন নবম পে স্কেল চাই। এই 6 টাকা 66 পয়সা দৈনিক এই হাস্যকর টিফিন ভাতাও সংশোধন চায় তারা। কর্মকর্তার পদোন্নতি আসলে কীরকম আর্থিক সুবিধা পাওয়া যায় চলুন একটু জেনে নেই। কর্মকর্তা বলতে 1:10তম গ্রেডধারী কর্মচারীদের বোঝানো হয়। অর্থাৎ কর্মচারী যে বেতন পাবে তার 10 গুণ বেতন পাবে হচ্ছে একজন কর্মকর্তা। একজন কর্মকর্তা পদোন্নতিকালে বেশ ভালো মানের আর্থিক সুবিধা পেয়ে থাকে। একটু উদাহরণ হিসেবে বিষয়টি পরিষ্কার করা যাক। জনাব সিদ্দিকুর রহমান একজন সহকারী বেতার প্রকৌশলী, নবম গ্রেডে যোগদান করে 5 বছর পূর্ণ হয়, 6ষ্ঠ বছর পদোন্নতি পেয়ে উপাঞ্চলিক প্রকৌশলী পদে 6ষ্ঠ গ্রেডে উন্নতি করা হলো। তাহলে তার বেতন বৃদ্ধি দেখা যায়। নবম গ্রেডে মূল বেতন যে টাকা থাকে, যে টাকা যোগদান করে, অর্থাৎ এই
29,000 টাকা যোগদান 22,000 টাকা যোগদান করে, পরবর্তীতে দেখা যায় যে মূল বেতন বৃদ্ধি পেয়ে 29,510 টাকা এই দ্বারায় উপাঞ্চলিক প্রকৌশলী পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ার পর তার বেতন কিন্তু 35,500 টাকা হয়ে যায়। সেখানে দেখা যায় পদোন্নতি পাওয়ায় তার মূল বেতন বৃদ্ধি পেয়েছে 5,990 টাকা, অর্থাৎ তার মূল বেতনের 20% মতো বৃদ্ধি পেয়েছে। যেখানে কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হলে আসলে সেখানে কোনো রকম মূল বেতনই বাড়ে না। নবম গ্রেডে পে স্কেল চাই, এখানকার 3টি মূল দাবি কিন্তু আসলে এই 17 থেকে 20 গ্রেডের কর্মচারীদের। সেটি হচ্ছে এই 6 টাকা 66 টাকা পয়সা হারে যে হাস্যকর টিফিন ভাতা, এটি সংস্কার করতে হবে। 11 থেকে 20 গ্রেডে যে অমানবিক বেতন বৈষম্য রয়েছে গ্রেড ভিত্তিক, সেগুলোর একটি পরিবর্তন করতে হবে। এই 8,250 টাকা থেকে এটি 25,000 টাকা উন্নীত করতে হবে। কারণ যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মাথাপিছু গড় আয় 2810 মার্কিন ডলার, সেই হিসেব করে দেখা যাবে প্রতি মাসে 28,140 টাকা। সেখানে এই 25,000 টাকা দাবি করা আসলে আকাশ কুসুম কোনো চাওয়া নয়। নবম পে স্কেলে এই যে দাবিগুলো আছে 17 থেকে 20 গ্রেডের কর্মচারীদের, এখানে তারা 5টি দাবি তুলে ধরেছে। বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন করে সর্বনিম্ন 25,000 টাকা বেতন নির্ধারণ করতে হবে। আউটসোর্সিং প্রথা সম্পূর্ণ বাতিল পূর্বক সকল আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। সচিবালয়ের মতো দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের 17 থেকে 20 গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। পূর্বের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ দিতে হবে। কারণ হচ্ছে নিচের কর্মচারীদের বেতনই কম, এই বেতন জমিয়ে একটা কিছু করবে সেটি কিন্তু তাদের সম্ভব হয় না। এই জন্য তারা পুরো পেনশনটা তুলতে চায়। বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল সহ এখানে 80% দিতে বলা হচ্ছে। কারণ হচ্ছে মূল বেতন কম, যার কারণে এখানে বেশি দিতে হবে। চিকিৎসা ভাতা 3,000 টাকা ন্যূনতম করতে তারা চাচ্ছে বা এটি দাবি করছে। শিক্ষা ভাতা 2,000 টাকা, ধোলাই ভাতা 1,000 টাকা দাবি করছে। এই নতুন পে স্কেলের কিন্তু অনেকগুলো সমস্যা রয়েছে, সেগুলো আবার 11 থেকে 20 গ্রেডের যে কর্মচারী তারা কিন্তু আইডেন্টিফাই করেছে। প্রথম সেটি হচ্ছে এই যে গ্রেড বৈষম্য, সেটি গ্রেডের যে পার্থক্য সেটি সমহারে নির্ধারণ করতে হবে। গ্রেড সংখ্যা কমিয়ে 10টিতে আনতে হবে, সেটি বলা হচ্ছে। একেও অভিন্ন নিয়োগ বিধি করতে হবে। পদোন্নতি 5 বছর পর হইতে হবে, অথবা একটি করে উচ্চতর গ্রেড দিতে হবে। টাইম স্কেল, সিলেকশন গ্রেড এগুলো জ্যেষ্ঠতা সহ পুনর্বহাল করার জন্য দাবি জানিয়েছে। সচিবালয়ের মতো পদবি এবং পদবি গ্রেড পরিবর্তনের সুযোগ থাকতে হবে বলছে তারা। অর্থাৎ সারা দেশে এক দেশে 2 নীতি নয়, এক দেশে এক নীতি বা একক যে পদোন্নতি বিধি সেটি তারা বা নিয়োগ বিধি সেটি জারি করতে বলছে। সকল ভাতা এগুলো বাজার অনুযায়ী করতে হবে। এই 300 টাকা যাতায়াত ভাতা, 200 টাকা টিফিন ভাতা, 100 টাকা ধোলাই ভাতা, এগুলো কি আসলে বাজার ভিত্তিক হয়েছে? তো নিম্ন বেতনভোগীদের জন্য রেশন সুবিধা রাখা যেতে পারে। আর পেনশন 100% তোলার ব্যবস্থা করতে হবে। আর গ্র্যাচুইটি যেটি নির্ধারণ করা হবে, এককালীন আনুতোষিক যেটিকে বলি আমরা, 1 টাকার বিপরীতে 230 টাকা, সেটি অনেক আগে 15 সালে নির্ধারণ করা হয়েছে। এটি 1 টাকায় 500 টাকা করতে হবে, এটি দাবি জানিয়েছে। কাজের ধরন অনুযায়ী এই গ্রেডের নাম, পদ বা বিভিন্ন কর্মচারীদের পদবি নির্ধারণ করতে হবে। এই হচ্ছে তাদের দাবি দেওয়া। তো 17 থেকে 20 গ্রেডের যে কর্মচারী তাদের কিন্তু আসলে বেশি কিছু দাবি না। সরকার চাইলে এই বৈষম্যগুলো দূর করে তাদের দাবিগুলো কিন্তু পূরণ করতে পারে। তো আপনার যদি কোনো মতামত থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন পেতে চান বেল বাটনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।